আসসালামু আলাইকুম। কমিউনিকেশন পার্টের লেকচার 7 পালস কোড মডুলেশনের পার্ট 2 আজকে আলোচনা করা হবে, যাতে কিছু ম্যাথ থাকবে। আশা করি আপনাদের সবাই উপকৃত হবেন। পালস কোড মডুলেশনের দ্বিতীয় ভিডিওর প্রথম ম্যাথ। ইটস ডিজায়ার টু সেট আপ এ সেন্ট্রাল স্টেশন ফর সিমুলেটেনিয়াস মনিটরিং অফ দ্য ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজিস 10 হসপিটাল পেশেন্ট, অর্থাৎ 10টা পেশেন্টসের একটা সেন্ট্রাল স্টেশন তৈরি করার জন্য বলা করা হবে আর কি। মনিটরিং করার জন্য একটা সেন্ট্রাল স্টেশন তৈরি করা হবে। দ্য ডাটা ফ্রম দ্য রুমস অফ দ্য 10 পেশেন্ট, 10টা পেশেন্ট থেকে ডাটা আসবে আর বট টু প্রসেসিং সেন্টারে আসবে ওভার ওয়্যার কেবলের মাধ্যমে, অ্যান্ড আর স্যাম্পল কোয়ান্টাইজড বাইনারি and time division multiplexed. The multiplexed data are now transmitted to the monitoring station. The ECG signal bandwidth is 10 Hz. Acha. The maximum acceptable error in sample amplitude is 0.25%. The peak signal of amplitude. Acha. The sampling rate must be at least 2 Nyquist rate. Determine the minimum cable bandwidth needed to transmit the data. আচ্ছা, এই ম্যাথ সলিউশন করলে আমরা প্রথমে দেখছি 10 হসপিটাল পেশেন্ট, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম 10 ব্যান্ডস, একটা ব্যান্ডের জন্য ম্যাথ করে 10 দিয়ে 10 গুণ করছিলাম, সেটা 10 ব্যান্ড ছিল। সেই একই জিনিস এখানে 10টা হসপিটাল পেশেন্ট দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা দেখেন, মেসেজ সিগন্যাল 100 কিলোহার্টজ দেওয়া আছে। ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর 0.25% অফ দ্য পিক সিগন্যাল। পিক সিগন্যাল কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা দেখছিলাম এমপি দ্বারা প্রকাশ করা হয়। দ্য স্যাম্পলিং রেট মাস্ট বি অ্যাট লিস্ট 2 দেখেন, নাইকুইস্ট রেটের তুলনায় দ্বিগুণ হবে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে। ডিটারমাইন দ্য মিনিমাম কেবল ব্যান্ডউইথ। দেখেন কথাটা উল্লেখ আছে মিনিমাম, এটা মাথায় রাখবেন। তো মিনিমাম কিভাবে বের করতে হয় সেটা আমরা ম্যাথের পরে দেখে নেব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে দেখেন, এখানে আমরা নতুন একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর, ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এররের সূত্র হচ্ছে ডেল বাই 2 ইজ গ্রেটার ইকুয়াল, দেখেন এই পার্সেন্টেজ অফ এমপি অর্থাৎ পিক সিগন্যাল অফ অ্যামপ্লিটিউড, দেখেন 0.25% মানে কি 0.0025 পিক সিগন্যাল অফ পিক সিগন্যাল অ্যামপ্লিটিউডের কি এমপি। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের সূত্র। তো ডেল ইজ ইকাল টু 2 এমপি বাই এল, এটা আমরা জানি 2 এমপি বাই এল, এটা তো ডেল এর মান, তাহলে এর নিচে আছে কি 2, এই পাশে যা আছে তাই থাকবে 25 এমপি। তো দেখেন এই 2 মানে কি, উপরে গেলে এই 2 আর এই 2 কাটা যাবে, অর্থাৎ 2 এমপি বাই এল ইন্টু এই 2 এর নিচে যদি 1 ধরি তাহলে 1/2 হয়, এই 2 কাটা যায়। আচ্ছা, 0.0025 এমপি। দেখেন এই পাশে একটা এমপি আছে, এই পাশে একটা এমপি আছে, ঠিক আছে? তাহলে দেখেন, বা উপরে কি 1/L ইজ গ্রেটার ইকুয়াল 0.0025। আচ্ছা, 1/L ইজ ইকাল টু যদি এরকম হয়, তো আমরা এটার ইকুয়েশন L ইজ ইকাল টু আমরা পাবো, দেখেন L যখন আমরা এটা ক্রস গুণ করব অর্থাৎ বজ্র গুণন, তখন এই চিহ্নটা চেঞ্জ হবে, এই ভ্যালুটা আসবে 400, অর্থাৎ লেভেল কোয়ান্টাইজেশন লেভেল
বড় হবে 400 তুলনায় বেশি বড় হবে, ঠিক আছে। ওকে, 400 তুলনায় বড়। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এল ইজিক্যাল টু 2 এর উপর এন। আচ্ছা, এখানে বলছে শর্ত এল গ্রেটার দেন অথবা ইকুয়াল হবে 400 এর থেকে বড়। আচ্ছা, 400 থেকে বড় বলতে 400 থেকে 400 কাছাকাছি 2 এর বেজ, এটা এন আর কি। 2 এর বেজ এটা কত হতে পারে দেখেন, 2 এটা আর কি রাফ। 2 এর উপর 8 ইজিক্যাল টু হচ্ছে 256। 256 একটা হইতে পারে। 256 কিন্তু 400 থেকে বড় না, তাইলে 2 এর উপর আমরা 9 নিব। 512 দেখেন, এটা কিন্তু 400 তুলনায় বড়, তার মানে 2 এর উপর 9 এটা আমরা নিতে পারি। আচ্ছা, 2 এর উপর 10 এটা হচ্ছে 1024, এটা 400 থেকে বড়, কিন্তু এটা আমরা নিলাম না কেন? কারণ এল গ্রেটার অর ইকুয়াল 400, অর্থাৎ 400 কাছাকাছি ভ্যালুটা আমরা নিব। একবারে কাছাকাছি যেটা বেশি অ্যাক্সেস হয়ে যায়, অর্থাৎ কাছাকাছি ভ্যালু টপকায় যাচ্ছে। দেখেন 512 হচ্ছে 400 সব থেকে কাছাকাছি ভ্যালু, এই জন্য আমরা এল এর ভ্যালুটা 512 নিব। এখানে এটা আর কি আমাদের সব হিসাবটাই রাফ হচ্ছে, এটা আমরা বাইরে হিসাব করে রাখবো যে কত নেওয়া যায় বা কত নিলে সুবিধা হয়। তো এটা মূল ম্যাথের মধ্যে আর কি লেখা লাগবে না, ঠিক আছে। তো আমরা ওই ওই পাশে কি পাইছি, এল গ্রেটার অর ইকুয়াল 400। এখন দেখেন এখানে আমরা জানি এল শুড বি পাওয়ার অফ 2, তাই না? তাহলে আমরা এল ইজিক্যাল টু কত নিতে পারি, 2 এর উপর পাওয়ার হলে এল এর ভ্যালু আসবে আর কি। তাহলে এল 512, 512 মানে কি 2, 9, 9 মানে কি 2 এর উপর এন, তাইলে অতএব নাম্বার অফ বিট এন ইজ ইকাল টু 9 পাইলাম। তো দেখেন আমাদের আরেকটা কি লাগবে, এফ এস। আচ্ছা দেখেন একটা পেশেন্টের জন্য সিগন্যাল কত ছিল, দেখেন সিগন্যাল অফ ইসিজি ছিল এফ এম, দেখেন 100 হার্জ, 100 হার্জ ছিল। ম্যাথটা খাতায় উঠাই নেবেন, তারপরে এটার আসলে দ্বিতীয় পেজ তো ম্যাথটা দেখাইতে পারছি না, এটা 100 হার্জ ছিল। তো দেখেন আমরা কি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি নিব প্রথমে। নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কি 2 FM, মানে কি 200 হার্জ। ওকে, আচ্ছা বলে ম্যাথে বলা ছিল নাইকুইস্ট রেটের তুলনায় ডাবল হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অতএব স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস ইজিক্যাল টু কত, এফসি লিখছি সরি, এফএস করেছে 2 ইঞ্চ হবে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সির তুলনায়। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 2 ইঞ্চ দেন নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি আমরা 200 পাইছি। 200 কে যদি আবার 2 দিয়ে গুণ দিই তাহলে 400 হার্জ। ওকে, দেখেন এটা ছিল আমার এফএস। এখন আমাদের ব্যান্ডউইথ বলেন বা বিট রেট বলেন, একটা পেশেন্টের জন্য হবে কি আরবি। আচ্ছা, ব্যান্ডউইথ বা বিট রেট ফর ওয়ান পেশেন্ট, একজন পেশেন্টের জন্য আরবি ইজিক্যাল টু এনএফএস। এন এর মান আমরা পাইছি 9 গুণ 400, তাহলে কি 3600 হার্জ। 3600 হার্জকে আমরা 3.6 কিলো হার্জ লিখতে পারি, অথবা কিলো বিট পার সেকেন্ড লিখতে পারেন। আচ্ছা, এখন এইটা যদি আমরা 10 জন পেশেন্টের জন্য লিখি তাহলে কত হলো, 3.6 কে 0.6 গুণ 10 ইজিক্যাল টু 36 কে বিট
পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড আসলো। এখন দেখেন আমাদের ম্যাথে চাইছিল কি মিনিমাম কেবল ব্যান্ডউইথ রিকোয়ার্ড টু ট্রান্সমিট। আচ্ছা, ব্যান্ডউইথ ফর 10 পেশেন্ট, এটা তাহলে চাইছিল কি মিনিমাম ব্যান্ডউইথ ফর ট্রান্সমিট। দেখেন এই 10 পেশেন্টের জন্য আমরা যে 34 কিলোবিট পার সেকেন্ড পাইছি না, এটাকে জাস্ট মিনিমাম যখন বলবো তখন 2 দিয়ে ভাগ করলেই হবে। জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। দেখেন 36 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো? 18 কিলোবিট পার সেকেন্ড। এই হচ্ছে যখন মিনিমাম বলবে তখন জাস্ট টোটাল ব্যান্ডউইথটাকে বা বিট রেটকে 2 দিয়ে ভাগ করলেই হবে। এই হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ এরিয়া। আর যদি মিনিমাম ব্যান্ডউইথ না চাইতো সেক্ষেত্রে আমাদের 36 কিলোবিট পার সেকেন্ড উপরেরটা অ্যান্সার হচ্ছে। যেহেতু মিনিমাম চাইছে সেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, 18 কিলোবিট পার সেকেন্ড, এটা অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। এই ম্যাথে অনেক কিছু ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স ইরর, এই সূত্রটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স ইরর থেকে এল এর মান, এল থেকে কিভাবে আমরা এন এর মান পাচ্ছি এটা বাইর করতে হবে। অর্থাৎ এখানে লেস অর ইকুয়াল ভ্যালুটার কাছাকাছি যে 2 বেজের ভ্যালু আছে সেটা নিতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ইসিজি সিগন্যাল, একটা মেসেজ সিগন্যালের জন্য কত হার্জ এটা দেখতে হবে। নাইকুইজ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম এর দ্বিগুণ, এটা প্রথম ম্যাথ থেকে দেখে আসছি। আচ্ছা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে দেখেন, টুইস দেন নাইকুইজ ফ্রিকোয়েন্সি তাই লেখা আছে, তাহলে দ্বিগুণ হবে নাইকুইজ ফ্রিকোয়েন্সির তুলনায়, তাহলে আমরা 400 হার্জ পাচ্ছি। এভাবে ব্যান্ডউইথ এক পেশেন্টের জন্য আরবি ইজিক্যাল টু এনএফএস, এটা আমাদের জানা সূত্র। এন ইজিক্যাল টু পাইছি 9, 400 পালাম এফএস অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে 3600 হার্জ হলো 10টা পেশেন্টের জন্য। জাস্ট 3.6 কে 10 দিয়ে গুণ দিলে 36 কিলোবিট পার সেকেন্ড। আচ্ছা, মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে জাস্ট টোটাল ব্যান্ডউইথকে 2 দিয়ে ভাগ দিলে 18 কিলোবিট পার সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা নেক্সট ম্যাথে যাব। তো পরবর্তী ম্যাথ হচ্ছে এ টেলিভিশন সিগন্যাল ব্যান্ডউইথ 4.2 মেগাহার্টজ ট্রান্সমিটেড ইউজিং বাইনারি পিসিএম সিস্টেম ব্যবহার করা হয়েছে। দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল 512। তো ক্যালকুলেট কোড ওর্থ লেন্থ। কোড ওর্থ লেন্থ নতুন একটা শব্দ শুনছি। কোড ওর্থ লেন্থ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নাম্বার অফ বিট, এটাকে আমরা কোড ওর্থ লেন্থ হিসাবেও চিনব। তো ট্রান্সমিশন ব্যান্ডউইথ, যেটা আমরা মিনিমাম ব্যান্ডউইথ বের করছিলাম একটু আগে, সেটাই আমাদের ট্রান্সমিশন ব্যান্ডউইথ। ফাইনাল বিট রেট হচ্ছে আরবি, যেটা এনএফএস। আচ্ছা, আউটপুট সিগন্যাল টু নয়েজ রেশিও, আউটপুট সিগন্যাল টু নয়েজ রেশিও অর্থাৎ এসএনআর এনডিবি, যেটা আমরা সূত্র দেখেছি সেটা। তো অঙ্ক সলিউশনে যাওয়া যাক, দেখা যাক। তো কোড ওর্থ লেন্থ বললাম কি নাম্বার অফ বিট, এখানে কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে। কোয়ান্টাইজেশন লেভেল এল ইজিক্যাল টু কত 512, 512 ইজিক্যাল টু 2 এর উপর 9, 2 এর উপর কত এন। আচ্ছা, নাম্বার অফ বিট এন ইজিক্যাল টু কত 9, এ নাম্বার। অ্যান্সার পেয়ে গেলাম কোড। কোড ওর্থ লেন্থ এন ইজিক্যাল টু 9, নাম্বার অফ বিটকে কোড ওর্থ লেন্থ বোঝানো হয়, তো সেজন্য এন ইজিক্যাল টু 9 এটা পেয়ে গেলাম। বি নাম্বার কি চাইছে? ট্রান্সমিশন ব্যান্ডউইথ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মেসেজ সিগন্যাল কত, তার নাইকুইজ রেট কত, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, সবই বাইর করতে হবে। এখানে উল্লেখ করা নাই, সেহেতু দেখেন প্রথমে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া আছে,
এটা আসলে মেসেজ সিগন্যাল হিসেবে পরিচিত। এই ম্যাথের জন্য 4.2 মেগাহার্টজ এই ব্যান্ডউইথটাই আপনার মেসেজ সিগন্যাল হিসেবে ইউজ করা হবে, যেহেতু টেলিভিশন সিগন্যাল এই 4.2 মেগাহার্টজই মেসেজ সিগন্যাল। তো এটার যদি আমরা নাইকুইস্ট রেট বাইর করি এন কিউ, তাহলে কি 2FM কি 8.4 মেগাহার্টজ। আচ্ছা দেখেন, এটারই যদি এফএস বাইর করি তাহলে 2FN কিউ, তাহলে 16.8 মেগাহার্টজ। এখন আমাদের কি ট্রান্সমিশন ব্যান্ডউইথ চাইছে। আচ্ছা এখানে আমরা আর বিটা বের করে নিই। আর বি ইজ ইকুয়াল টু এন এফ এস আছে কত 9 ইন্টু 16.8 মেগাহার্টজ। তো দুইটা যদি আমরা গুণ করি সে আসবে হচ্ছে 75.6 মেগাবিট পার সেকেন্ড। এটা হার্জকে বিট পার সেকেন্ড লেখা যায়, সেই হিসাবে মেগাবিট পার সেকেন্ড। যেহেতু আমরা বিট রেট বা ব্যান্ডউইথ বাইর করছি, সেক্ষেত্রে মেগাবিট পার সেকেন্ড একক লিখবেন, যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন হার্জে লিখবেন। আচ্ছা তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত? ট্রান্সমিশন ব্যান্ডউইথ দেখেন, ট্রান্সমিশন ব্যান্ডউইথ হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ, যেটা আমরা আগের ম্যাথে বের করলাম, ঠিক একই জিনিস ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে আর বি বাই 2, তাহলে দেখেন 75.6 ডিভাইডেড বাই 2 কত আসবে? ক্যালকুলেটর দিয়ে দেখবেন 34.8, তাহলে মেগা বিট পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তো বি এর অ্যান্সার শেষ। আমরা এবার সিতে যাব। সিতে দেখেন ফাইনাল বিট রেট, তার মানে কি আর বিট আর বি আর কি। তো ফাইনাল বিট রেট আর বি ইজিক্যাল টু আমরা আগে বের করছি, সেটা হচ্ছে 75.6 মেগাবিট পার সেকেন্ড। এই হয়ে গেছে। এখন ডি আর একটা অংশ বাকি আছে, সিগন্যাল আউটপুট সিগন্যাল টু নয়েজ সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। ডি অংশ আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। এটা কি সিগন্যাল টু নয়েজ রেশিও বলতে পারেন, কোয়ান্টাইজেশন নয়েজ এটা চাইছে। সরি, তো এই অ্যান্সারটা আসলে আছে ডিবিতে। তো এটার সূত্র যদি সাইনোসয়েডাল হইতো সেটা আমরা সূত্রতে দেখাইছি, যেহেতু এটা সাইনোসয়েডাল না পিসিএম সিগন্যাল, সেহেতু এটার সূত্র হচ্ছে 4.8 প্লাস 6n। এই সূত্রটা মুখস্থ, এটার কোনো ডেরিভেশন বা ইয়ে নাই, সরাসরি মুখস্থ করতে হবে। পিসিএম সিগন্যালের জন্য সরাসরি এটা। যদি সাইনোসয়েডাল সিগন্যাল বলতো তাহলে আমরা পাইতাম 1.72 প্লাস 6.02n। এটা আর কি সাইনোসয়েডাল ওয়েভের জন্য, আর এটা পিসিএম সিগন্যালের জন্য। এই দুইটা জিনিস আলাদাভাবে মুখস্থ করতে হবে। যেহেতু আমাদের সাইনোসয়েডাল বলে নাই, আমরা ওটা মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা 4.8 প্লাস 6n, n এর মান কত ছিল? 9। 6 নাম 54 আর 4 58.8। এটা কি ডিবি। এই হচ্ছে আমাদের ডি অংশের অ্যান্সার 58.8 ডিবি। এই ছিল ম্যাথ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আশা করি সব ম্যাথ বুঝতে পারছেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং টেক টিউটর একাডেমির পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনাদের যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে যুক্ত থাকার জন্য। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও পালস কোড মডুলেশন পার্ট 2 আসতেছে। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।